সন্তান এমন এক নেয়ামত, কিয়ামতের দিন এই সন্তানের কারণে দুনিয়ার অনেক নেককার মা বাবা অপমানিত হবে। সন্তান এমন এক নেয়ামত, এই সন্তানের কারণে কিয়ামতের দিন অনেক পাপী মা বাবা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে। সন্তান এক সম্পদ। সন্তানকে আমরা অনেকে মনে করি এটা মনে হয় একটা এটিএম বুথ, কোনো মতে লেখাপড়া শিখিয়ে কাজ ধরাইয়া দিলাম, এবার বাপ বেটা মিলে খালি ইনকাম করবো না, এ চিন্তা করলে হবে না। সন্তানকে সম্পদে পরিণত করতে হবে, এমন সম্পদ যেটা আমার দুনিয়া আখিরাত উভয় জাহানের কাজে লাগবে। এখন এই সম্পদ, সন্তান তো আমানত, একে আমি গড়ে তুলবো কেমনে? বলে আমি আমার মন মতো গড়ে তুলতে পারবো না। কোন প্রসেসে, কোন পদ্ধতিতে সন্তানকে গড়ে তুলতে হবে এর নির্দেশনা আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি তারবিয়াত, প্রতিপালন। সন্তানকে কোন পদ্ধতিতে প্রতিপালন করতে হবে, এর তারবিয়াত কিভাবে হবে, এটা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। সাথে সাথে ইসলাম সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা, দ্বীনি তারবিয়াত দেওয়া, এটা ফরজ করে দিয়েছে। একজন পিতা যে সন্তানকে দ্বীন শেখায় না, সে একটা ফরজ আদেশ অমান্য করে, যেই আদেশটা দিয়েছেন কে? আল্লাহ। সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা এটা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, দিনস্থদের বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته. أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.
ঐতিহ্যবাহী ঢাকা সাভার আশুলিয়া থানাধীন কুটুরিয়া ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে শত ব্যস্ততাকে উপেক্ষা করে কিছু দিনই কথা বলবার, শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে আরেকটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নেয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে কত নেয়ামত দিয়েছেন যে এই নেয়ামতের হিসাব মানুষ কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় তাও হিসাব করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। অগণিত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আবার নেয়ামত অগণিত, এই জন্য যে দাম কম এটা ভাবার সুযোগ নেই। যেমন এখন বাজারে শীতকালীন সময়ে তরকারির দাম অনেক কম, তাই না? এই সময়ে যেই টাকায় 1 মণ টমেটো পাওয়া যায়, দেখা যাবে গরমের সময় 1 কেজির দাম এই 1 মণ টমেটোর সমান। এখন বাজারে দাম কেন কম? বলে অ্যাভেলেবেল আছে, এটা অনেক উৎপাদন হয়েছে, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। ওটাই যখন উৎপাদন অ্যাভেলেবেল হয় না, বাজারে অনেক থাকে না, তখন 300 টাকাও কেজি হয় টমেটোর। অনেক জায়গা খোঁজ নেন 300 টাকা মনও না। তা এই যে জিনিসটা অ্যাভেলেবেল বা বেশি হওয়ার কারণে দাম কম, কিন্তু আল্লাহ তাআলার নেয়ামত অগণিত, এই জন্য দাম কম এমন নয়। বরং প্রতিনিয়ত আমরা আল্লাহ তাআলার দেওয়া দামি দামি নেয়ামত গ্রহণ করতেছি, কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করি না। বান্দার জন্য যেটা যত বেশি জরুরি, আল্লাহ তাআলা বান্দাকে ওইটা তত সহজে দেন। বান্দার জন্য যেটা বেশি প্রয়োজন ওইটা তত বেশি সহজে আল্লাহ তাআলা দেন। যেমন একজন মানুষ খাবার পানিবিহীন 22 দিন পর্যন্ত বাঁচতে পারে, খাবারও খাবে না, পানিও পান করবে না। হায়াত যদি শেষ না হয়, স্বাভাবিক চিকিৎসা বিজ্ঞান বলে সর্বোচ্চ 22 দিন পর্যন্ত বাঁচতে পারবে। কিন্তু একজন মানুষ অক্সিজেনবিহীন 5 মিনিটের বেশি বাঁচতে পারবে না। বলেন তো আমাদের জন্য জরুরি বেশি খাবার পানি না অক্সিজেন? এখানে অধিকাংশ মানুষ, আপনারা কর্মজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, যারা চাকরিজীবী এদের বেতনের পরিমাণের উপরে হিসাব করে মাস অতিবাহিত করতে হয়। যখন কোনো মাসে স্বাভাবিক হিসাবের তুলনায় আউট খরচ বেশি হয়, ওই মাসের শেষ সময়গুলো একটু ঝামেলা কষ্টের মধ্যে কাটে। দেখা গেল বেতন পাইতে এখনো বাকি আছে 10 দিন, ঘরে যেই পরিমাণ খাবার আছে এটা 5 দিন চলবে। কয়দিন?
বেতন পাইতে বাকি কয়দিন, খাবার আছে ঘরে কয়দিনের, 5 দিনের। যখন ঘরের খবর যারা রাখে, গৃহিণী, ঘরের মানুষ, উনি যখন বলবে যে বেতন পাইতে তো আপনার আরো 10 দিন, কিন্তু যা খাবার আছে বাজার, এটার 5 দিন চলবে, এখনো 5 দিনের খাবার আছে, এই 5 দিন বাঁচবো কি বাঁচবো না এর নিশ্চয়তা আছে। কিন্তু বলেন তো, ওই মানুষটা যিনি উপার্জন করেন, ঘরে 5 দিনের খাবার থাকার পরেও বেতন যে 10 দিন পরে পাবে, এই কারণে টেনশন, পেরেশানি, চিন্তা আছে না নাই? অথচ এখনো 5 দিনের খাবার ঘরে আছে। কিন্তু যেই অক্সিজেনবিহীন 5টা মিনিট বেঁচে থাকা সম্ভব নয়। আমাদের মধ্যে কে আছেন, কে আছি আমরা রাতের বেলা শোয়ার সময় এই চিন্তা করছি, যদি সকালে অক্সিজেন না পাই? এ চিন্তা করা লাগে আমাদের? জোরে বলেন, লাগে? কেন লাগে না? বলে বান্দার বেঁচে থাকার জন্য এটা অতি জরুরি, এই জন্য এই অতি জরুরি বিষয়টা আল্লাহ তাআলা অতি সহজে দিয়েছেন। যদি অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো ওই রকম খাবার, পানি, তরকারি এগুলার মতো, তাহলে আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত। তা যে কথা বলতেছিলাম, আল্লাহ অগণিত নেয়ামত দিয়েছেন। এই নেয়ামত গুলো অগণিত, এই জন্য কম দামি নয়, বরং দামি দামি নেয়ামত, অতি প্রয়োজনীয় নেয়ামত, অতি সহজে যিনি আমাদের দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই অগণিত দামি নেয়ামতের মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো সন্তান। সন্তান কেমন দামি নেয়ামত? যদি কোনো ব্যক্তির হাজার হাজার কোটি টাকা থাকে, হাজার হাজার কোটি টাকা, কিন্তু এই ব্যক্তির কোনো সন্তান নাই, এই ধরনের টাকার মালিককে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি টাকা না দিয়ে জীবন চলার মতো যদি সম্পদ দিত, সাথে সাথে যদি 2টা সন্তান আল্লাহ দিত, নেক সন্তান, ভালো সন্তান, আপনার জন্য কোনটা পছন্দের হতো? নিঃসন্দেহে ওই ব্যক্তি বলবে, হাজার কোটি টাকা না থেকে জীবন চলার মতো সম্পদ থাকতো আর 2টা ভালো সন্তান থাকতো, এটা আমার জন্য বেশি আনন্দের, বেশি ভালো হইতো। কেন? কারণ আমি মারা যাবার পর এই হাজার কোটি টাকার সম্পদ মানুষেরা ভাগ বটোয়া করে নিবে। আমি মারা যাওয়ার কিছুদিন পর আমার সম্পদ যারা নিবে তারা ভুলে যাবে। কিন্তু আমার যদি একটা নেককার সন্তান থাকে, কমপক্ষে মাঝে মধ্যে আমার জন্য একটু দোয়া করবে। তাহলে সম্পদ আছে, সন্তান নাই, ওই ব্যক্তির শান্তি নাই। সন্তান আছে, সম্পদ নাই, ওই ব্যক্তির কি নাই? শান্তি নাই। আরেকজনের সম্পদও আছে, সন্তানও আছে, অঢেল সম্পদ, 2টা ছেলে আছে বা 2টা সন্তান আছে, কিন্তু সন্তান দুটি অবাধ্য, মাদকাসক্ত। বলেন তো, এই অবাধ্য, মাদকাসক্ত 2টা সন্তান টাকাওয়ালার ঘরে থাকলেও শান্তি আছে? তাহলে সম্পদ আছে, সন্তান নাই, ওই লোকের শান্তি নাই। সম্পদ আছে, সন্তানও আছে, সন্তান বদকার হওয়ার কারণে শান্তি নাই। কিন্তু যেই ব্যক্তির অঢেল সম্পদ নাই, জীবন চলার মতো সম্পদ আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে 2টা সন্তান দিছে, সন্তানগুলো নেককার, অথবা সন্তানগুলো হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কষ্ট করে থাকতে হয়, হিসাব করে খাইতে হয়, অনেক সময় লম্বা পথ পায়ে হেঁটে চলতে হয়, জীবন কোনো মতে চলে আর কি। কিন্তু ঘরে নেককার বিবি, নেক সন্তান, এই লোকের সম্পদ নাই, কিন্তু ওই নেককার সন্তানের কারণে শান্তি আছে না নাই? শান্তি আছে। এজন্য নেককার সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে দামি এক নেয়ামত। নেক সন্তান এটা মানুষের অন্তর, মানুষের চোখ শীতল হওয়ার অন্যতম কারণ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আম দোয়া। এ দোয়া সবাই করবে, যে বিবাহ করে নাই সেও করবে, যে করছে বিবাহ সেও করবে, সন্তান হয় নাই সেও করবে, সন্তান যার আছে সেও করবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন
وجعلنا للمتقين إماما। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ শিখায় দিয়েছেন, ও রব, আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, আর আপনি আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। এইরকম স্ত্রী সন্তান আমরা সবাই আশা করি কি করি না, কিন্তু সমস্যা হলো আমাদের আশা একরকম, আমাদের কাজ আর একরকম। আশা একরকম, কাজ আর একরকম। এক লোক খুব যত্ন করে কলা গাছ লাগাচ্ছে। কি গাছ? কলা গাছে কি কাঁঠাল হয়? কাঁঠাল হয় না। এখন জিজ্ঞাসা করতেছে আর একজন, কি লাগান? কয় কলা গাছ লাগাই, বড় হইলে আম খাবো, এরপরে কাইটটা ফার্নিচার বানাবো। ওনার আশা কি? যে গাছ লাগাচ্ছে এটা দিয়ে আম খাবে, এরপরে এটাকে কেটে উনি ফার্নিচার বানাবে। বলেন তো এটা কি সম্ভব? যদি সারা দেশের হুজুরদের আইনা দোয়া করায় যে দোয়া করেন যেন আম, এই কলা গাছে আম ধরে, এটা কি সম্ভব? সম্ভব নয়। আমরা চাই নেককার বিবি, নেককার সন্তান, যেই সন্তান আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। এটা সবাই চাই, এখানে সবাই চায়। একজন পিতা সে যদি সর্বোচ্চ খারাপ হয়, সর্বোচ্চ খারাপ, সেও চায় তার সন্তান ভালো হবে। আমরা সবাই চাই, কিন্তু আমাদের চাওয়াকে পূরণ করার জন্য যেই কাজ সেটা আমরা করি না। ইসলাম অবশ্য এই বিষয়টা আমাদের জন্য জরুরি করে দিয়েছে। এই সন্তান নামক নেয়ামত, এটা আমাদের কাছে আমানত। সন্তান যেমন নেয়ামত, এই সন্তান আল্লাহর পক্ষ থেকে অনুরূপ আমানত। সন্তান এমন এক নেয়ামত, এই সন্তানের কারণে দুনিয়ায় অনেক বাবা মা সম্মানিত হয়। সন্তান এর কারণে অনেক মা বাবা দুনিয়ায় অপমানিত হয়। সন্তান এমন এক নেয়ামত, কিয়ামতের দিন এই সন্তানের কারণে দুনিয়ার অনেক নেককার মা বাবা অপমানিত হবে। সন্তান এমন এক নেয়ামত, এই সন্তানের কারণে কিয়ামতের দিন অনেক পাপী মা বাবা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে। সন্তান এক সম্পদ। সন্তানকে আমরা অনেকে মনে করি এটা মনে হয় একটা এটিএম বুথ, কোনো মতে লেখাপড়া শিখিয়ে কাজ ধরাইয়া দিলাম, এবার বাপ বেটা মিলে খালি ইনকাম করবো না, এ চিন্তা করলে হবে না। সন্তানকে সম্পদে পরিণত করতে হবে, এমন সম্পদ যেটা আমার দুনিয়া আখিরাত উভয় জাহানের কাজে লাগবে। এখন এই সম্পদ, সন্তান তো আমানত, একে আমি গড়ে তুলবো কেমনে? বলে আমি আমার মন মতো গড়ে তুলতে পারবো না। কোন প্রসেসে, কোন পদ্ধতিতে সন্তানকে গড়ে তুলতে হবে এর নির্দেশনা আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটাকে আমরা আমাদের পরিভাষায় বলি তারবিয়াত, প্রতিপালন। সন্তানকে কোন পদ্ধতিতে প্রতিপালন করতে হবে, এর তারবিয়াত কিভাবে হবে, এটা ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে। সাথে সাথে ইসলাম সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা, দ্বীনি তারবিয়াত দেওয়া, এটা ফরজ করে দিয়েছে। একজন পিতা যে সন্তানকে দ্বীন শেখায় না, সে একটা ফরজ আদেশ অমান্য করে, যেই আদেশটা দিয়েছেন কে? আল্লাহ। সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা এটা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, দিনস্থদের বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ঈমানদারদের উদ্দেশ্য করে দুটি আদেশ দিয়েছেন, দুইটি আদেশ ঈমানদারদের উদ্দেশ্য করে। এক নম্বর আদেশ, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো। দুই নম্বর আদেশ, অধীনস্থদের বাঁচাও। একজন ব্যক্তি ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কেননা হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি যাররা পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, হয়তো পাপের কারণে তার শাস্তি হবে, কিন্তু চিরকাল তাকে জাহান্নামে থাকা লাগবে না। আল্লাহ তাআলা ওই যাররা পরিমাণ ঈমানের কারণে একটা সময় জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে
আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। কেমন যেন আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা তুমি পেয়েছ। এইবার এমন কাজ দুনিয়াতে করো যাতে কোনো কালের জন্য যেন জাহান্নামে না যাওয়া লাগে। যেই জাহান্নামের শাস্তি অনন্তকাল যারা থাকবে তাদের জন্য যেমন কঠিন ও কষ্টের, কেউ যদি কিছু কালের জন্য যায় তার জন্য কষ্টের, ঠিক না? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ঈমানদার, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও যেন ক্ষণস্থায়ী শাস্তির হিসাবে তোমাকে জাহান্নামে যেন না যাওয়া লাগে। এখন যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ, জাহান্নাম থেকে আমি নিজেকে কেমনে বাঁচাবো যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি, কি করব? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান আনার মাধ্যমে একজন মানুষ অনন্তকাল জাহান্নামের শাস্তি থেকে বাঁচে, আর আমল করার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকেও সে বেঁচে যায়। তার মানে নেক আমল করব, আল্লাহর আদেশ মানব, নিষেধগুলো থেকে বেঁচে থাকব, তাহলে আশা করা যায় আমাদের আর জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। তাহলে এক নাম্বার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করা ফরজ। কি জোরে বলেন? এই যে নামাজ পড়ি, এটা সুন্নাত না ফরজ? আল্লাহর আদেশ পড়ো, জাহান্নাম থেকে বাঁচতে হবে নামাজ পড়তে হলে। এই যে রোজা আসতেছে, 1 মাসও নাই, কেন আমরা রোজা রাখবো? যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। তাহলে জাহান্নাম থেকে বাঁচার আদেশ দিয়েছেন কে? আর জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম হলো রোজা। তার মানে বান্দা, তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করার মাধ্যমে নিজেকে বাঁচাও, এটা আল্লাহর আদেশ ফরজ। 2 নাম্বার আদেশ, তুমি শুধু একা জাহান্নাম থেকে বাঁচবা হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে যেমন নেক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ, অনুরূপ ভাবে অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচানো ফরজ। আদেশ দিছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ। এখন কোন বাবা যদি চিন্তা করে, আমার ছেলের উপরে তো নামাজ ফরজ হয়ে গেছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে ছেলেরও তো বাঁচাইতে হবে। তাইলে আগামীকাল ফজর থেকে ছেলের নামাজটাও আমি পড়বো, সামনে রোজায় ছেলে মেয়ের রোজাটাও আমি রেখে দিব, হবে? ছেলের নামাজ রোজা বাবা আদায় করলে হবে না। তাহলে প্রশ্ন, আমার সন্তানকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো কেমনে? কারণ দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই, কোনো ব্যক্তি ইচ্ছা করলেই তাকে জান্নাতি বানায়া দিতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এই ক্ষমতা নাই। আমার আপনার নবীজিকেও আল্লাহ ক্ষমতা দেন নাই। আমরা কি করতে পারি? বলে, আমি নামাজ পড়বো, কিন্তু আমার সন্তানটাকে নামাজ পড়াবো, আমার সন্তানকে দিয়ে রোজা রাখাবো। তার মানে আমি নিজে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবো, অধীনস্থদেরকে আমলগুলো শেখানো আর করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব।